বাংলার বাড়ি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বাড়ি বাড়ি পৌঁছলেন প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। রাজ্য বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের কাজ প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি শুরু করে দিয়েছেন উপভোক্তারা। গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের গোয়াগাঁও 2 গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষজনরা বাংলার বাড়ি প্রকল্পের ঘর পেয়ে অত্যন্ত খুশি। এদিন সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির কাজ খতিয়ে দেখলেন গোয়াগাঁও 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে, আমি সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে দেখছি যারা বাংলার বাড়ি প্রকল্পের ঘর পেয়েছে তারা ঘর তৈরি করছে কিনা সেসব খতিয়ে দেখছি, এবং যারা এখনো পর্যন্ত ঘর পেয়ে ঘরের কাজে হাত দেয়নি তাদের ঘর তৈরির জন্য বোঝানো হচ্ছে। গরিব খেটে খাওয়া মানুষদের কথা দিয়েছিল প্রধান আলাউদ্দিন যে তাদের সরাসরি ঘর দেওয়া হবে। আজ গরিব অসহায় পরিবার বাংলা বাড়ি প্রকল্পের ঘর পেয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধান আলাউদ্দিনকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখা যাচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ি কিন্তু এই যে সকাল থেকে আপনি ঘুরে ঘুরে দেখছেন, কি বলবেন দাদা এই বিষয়ে? দেখেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ দিই যে আমাদের বাংলা বাড়ি, যেহেতু সেন্টার সরকার কোনো এই বাংলা বাড়ির কোনো টাকা দিচ্ছে না, আমাদের রাজ্য সরকার নিজে মুখ দিয়ে বলছিল যে আমরা বাংলা বাড়ি সাধারণ লোককে আমরা নিজে পেরমিট করব, নিজে ঘর দিব। তো আমরা দেখলাম আজকে যে আমাদের অঞ্চলে টোটাল দুইবারে আমাদের 2000 ঘর পেরমিট হয়েছে এখানে। দাদা, আপনাদের এলাকার সাধারণ মানুষরা কিন্তু ঘর পেয়ে অত্যন্ত খুশি, তো আপনাদেরকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখেন, আমরা দিদিকে ওই জন্যই বলি, ধন্যবাদ দিই যে দিদি যেটা বলে সেটা করে। আর আমরাও যে গ্রামে গ্রামে যাই দেখি যে যেহেতু ফার্স্ট কিস্তি এখন টাকা মানে ফার্স্ট কিস্তি লোক টাকা পাইছে, কেউ হয়তো ঘর করছে কি করে না, আমরা দেখতে যাই। এমনি এবার যদি রিলটন অবধি করে নেয় তাহলে সেকেন্ড কিস্তিটা পাবে। এবার কিছু কিছু লোক আছে হয়তো দেখা গেল ঘর প্রায় আমার অঞ্চলে চালু করে দিয়েছে সবাই, আপনারা হয়তো দেখে হবেন, গরিব লোকগুলাই পাইছে। কিন্তু যখন চালু করেছে এবার কেউ হয়তো দেখছে যখন গ্রামে যায় হয়তো চালু করে নেয়, আমরা হয়তো ওকে বললাম এই ঘরটা চালু করে দিস। এবার হয়তো দেখা গেল ও বলছে যে চালু করব, আমি কি এই 60,000-এ করতে পারবো কি না। আমরা করতে পারবি, আবার ওই রিলটন অবধি করবি, আবার ওই 60,000 পেয়ে যাবি, তাহলে হুব পাই আর কি। আপনার পঞ্চায়েতে কতগুলো টোটাল বাড়ি আছে? আমার আগাবার যে ঘর পাইছিল আগাবার 900-র মতো পাইছিল। আগাবার পেরমেট আমাদের 900 হয়েছে আমাদের অঞ্চলে গোয়াগাঁও 2 জিপিতে। আর এবার 1329টা ঘর এবার পেরমেট হয়েছে। দাদা, এই ঘরের জন্য কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়ার কোনো কিছু? দেখেন, আমাদের এখানে আপনারা পুছে নিবেন কোনো বেনিফিশিয়ারিকে, যারাকে ঘর আছে ওরাকে পুছে নিবেন যে আপনাদের কাছে কোনো মেম্বার প্রধান কোনো টাকা চায় নাকি। ওরা বলবে যে টাকা চাই, আমরা কোনো মেম্বার প্রধানকে টাকা দিই নাই। কেন যে বাংলা বাড়ি আমাদের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকাটা দেয়। আমরা সবাই খালি মানে যেরকম হয়তো আপনারা থাকেন মিডিয়ার রকম, ওরকম আমরা সাধারণ লোকের পাশে থাকি, দেখাই রাস্তাটা দিই, টাকাটা তো আমাদের মুখ্যমন্ত্রী দেয়। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন, আমি গোয়াগাঁও 2 জিপির প্রধান। ধন্যবাদ। বলছি যে ঘর দিয়েছেন পাকা ঘর, কতটা খুশি? আমার প্রধান পাকা ঘর দিয়েছে, খুশি হয়ে গেছি। প্রধান পাকা ঘর দিয়েছে? হ্যাঁ, প্রধান পাকা ঘর দিয়েছে। আচ্ছা, পঞ্চায়েতের ভোটের সময় কি আপনাকে প্রধান এসে বলছিল পাকা ঘর দেবে? হ্যাঁ, প্রধান বলেছিল। আচ্ছা, আপনার কি প্রথমে কাঁচা বাড়ি ছিল? আমার কাঁচা বাড়ি ছিল, এখন পাকা বাড়ি হয়েছে, কত ভালো লাগছে। হ্যাঁ এখন পাকা বাড়ি হয়েছে, ভালো লাগছে। আপনার নাম? কিসকু আমার মনে আছে না আবার। দাদা, এই যে ঘরের কাজ শুরু করেছেন, সরকার থেকে ঘর পেয়েছেন, কেমন লাগছে? আমাকে ভালো লাগছে, খুশি হয়ে গেছি। এখন মেম্বার প্রধানকে বলেছিলাম যদি আমাকে একটা স্কিম পাস করে দিলে ভালো হতো, সেই আমার কাজটা করে দিয়েছে। আচ্ছা, তো প্রধান বলেছিল যে ঘর দেবে? হ্যাঁ হ্যাঁ বলছিল। তো এখন প্রধান ঘর দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার বাড়ি প্রকল্প তারই ঘর পেলেন। হ্যাঁ, এই প্রথম কিস্তির টাকায় ঘর করছেন, কি মনে করছেন যে কতটা সুখী থাকতে পারবেন? সেইটা দেখে যদি আর দুবারা কিস্তি যদি পাই তাহলে কমপ্লিট করে নিতে পারি, সেই খুশি আরো খুশি আছি। এখন কোনো অসুবিধা? অসুবিধা কিছু নাই। আচ্ছা, এখন ঝড় বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই? নাই। বলছি, কোনো এই ঘরের জন্য কি কোনো মেম্বার প্রধান আপনার বাড়িতে এসে বলেছে যে কোনো টাকা দাও? আমাকে তো কেউ বলে নাই টাকার কথা। আচ্ছা, আপনি কোনো টাকা পয়সা দিয়েছেন? না না, কাউকে দিই না আমি।
আপনার নাম? বুলাই টুডু, বাড়ি কোথায়? সোলপড়ায়।